ওয়েলকাম টু টেম্পল মামুস ক্রিয়েশন। টেম্পল মামুস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি একটা আজকে এক্সাইটিং ব্লগ স্টার্ট করতে চলেছি। তো এক্সাইটিং কেন বললাম তার কারণটা হচ্ছে যে আজকে আমার আর ঋষির একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে। তো এতদিন যাবৎ তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কেন কি এতদিন ওটার প্রসেসিংয়ে ছিলাম। তো ওটা হবে কি হবে না, হবে কি হবে না সেটা নিয়ে শিওর ছিলাম না, বাট আজকে ফাইনালি ওটা শিওর অ্যান্ড উই আর গেটিং ইট। দ্যাটস ওয়াই তোমাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করা। তো সারপ্রাইজটা কি এবার একটু বলি। তো সেটা হচ্ছে যে সামনেই আর 2 মাস বাদে, মানে ইন জানুয়ারি আমাদের প্রথম অ্যানিভার্সারি আমার আর ঋষির। দেখতে দেখতে একটা বছর পার হয়ে যাচ্ছে আর কি, যাচ্ছে, এখনও যায়নি, যাচ্ছে। তো সবাই মোটামুটি প্রথম অ্যানিভার্সারিটা বড় করে সেলিব্রেশন করে অনেকেই, আবার অনেকে আছে করে না, এদিক ওদিক ঘুরতে টুরতে চলে যায়। তো আমরা যেটা এই বছরে প্ল্যান করেছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারি বড় করে সেলিব্রেশন করব না, কেন কি এই কয়েকদিন আগে বিয়ে থা হয়েছে, অনেক খরচাপাতি হয়ে গেছে। তো বড় করে সেলিব্রেশনের কোনো প্রয়োজন নেই অ্যানিভার্সারিতে। বাট কিছু করব না তা তো হয় না, কি করব। তা অনেক দিনের ইচ্ছে ছিল, আমরা যেহেতু ড্রাইভিং শিখছি, আমাদের একটা গাড়ি কেনার। তো ফাইনালি উই ডিড ইট। আমাদের আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমরা বেশ কয়েকদিন ধরে ওটাকে দেখছিলাম, নেব বলে আর কি ফাইনালি স্থির করি। তো আজকে ওটা আমাদের ডেলিভারি হবে। তো বিকেলবেলা যাব, এখন দুপুরবেলা, এখন 3টে বাজে, স্নান টান সবে করলাম, লাঞ্চ করব, করে একটু রেস্ট করে তারপরে বেরোবো। তো বিকেলবেলা যাব, ওটা আমাদের কাছে আজকে গাড়িটা হ্যান্ড ওভার হবে। তো কী গাড়ি কী বৃত্তান্ত সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই পরে। তো স্টে টিউনড। ভীষণ আনন্দ লাগছে, সত্যি কথা বলতে ভীষণ আনন্দ লাগছে। আর এটা বেসিক্যালি ঋষি আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে ঋষি গিফট করলো এই গাড়িটা। তো যেহেতু বড় করে কোনো সেলিব্রেশন করছি না, তো সেই জন্য ঋষি বললো যে ঠিক আছে, ড্রাইভিং যখন শিখছি একটা গাড়ির তো প্রয়োজন, জীবনে ফার্স্ট টাইম। এর আগে কখনো আমার আর ঋষির বা কারোরই গাড়ি ছিল না, নাহি আমার বাড়িতে নাহি ঋষির বাড়িতে। তো তাই জন্য এখন ড্রাইভিং যেহেতু শিখছি, সেই জন্য বললো যে ঠিক আছে তাহলে চলো একটা গাড়ি নেওয়া যাক। আর যেহেতু প্রথম এখন শিখবো, মানে আমাদের নিজেদের গাড়িতে শিখবো, সেই জন্য সেকেন্ড হ্যান্ড নিয়েছি, নতুন গাড়ি নিইনি। তবে কি গাড়ি নিয়েছি, কি বৃত্তান্ত, কি করব না করব, ইচ অ্যান্ড এভরিথিং এই গোটা ব্লগটাতে শেয়ার করব। তারপরে গাড়িটা ডেলিভারি করে ইচ্ছা আছে পুজো দেওয়ানোর, বাবাও আসবে ওদিক থেকে। আর আমার এদিকে পাপাকে, মামুনিকে, মানে আমার শ্বশুর শাশুড়িকে বললাম, ওনারা বললো যে না তোরা নিয়ে আয়, এসে দেখবো। একবার দেখে এসছে যদিও বা, বললো যে না তোরা একবারে নিয়ে দেখে আসো। তবে আমার বাবা এখনও দেখেনি, বাবা শুধু শুনেইছে। তো বাবা আসবে, মাকে বলেছিল, মা বললো না নিয়ে আয় দেখবো, সবাই ওই নিয়ে আয় দেখবো এই আশাতেই বসে আছে। যাই হোক, তো চলো 5:30 6টা নাগাদ বেরোবো আমি আর ঋষি। তো চলো স্টে টিউনড। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 5:30টায়, তো আমরা ওই 6:30 নাগাদ বেরিয়েছি। তো এবার রেডি হয়ে বেরোতে আর কি যতক্ষণ সময়, এখান থেকে আজকে স্কুটিতে যাচ্ছি না, যেহেতু গাড়িটা ডেলিভারি নেব, ওই জন্য সম্ভব না। তো এখান থেকে উবের টোটো করে নিয়েছিলাম। তো এখান থেকে আমি আর ঋষি যাচ্ছিলাম। আর আমাদেরকে যিনি শেখান আর কি, মানে আমরা যাদের, মানে যে ট্রেনারের কাছে ড্রাইভিং শিখছি তাকেও নিয়ে গেছিলাম, কেন কি এখনই তো নতুন গাড়ি নিজেরা ড্রাইভ করতে পারবো না, সেই কারণে। তো এই যে এখানে পৌঁছে গেলাম আমরা। এটা হচ্ছে কার ওয়ার্ল্ড বলে একটা শোরুম, মানে সেকেন্ড হ্যান্ড কারেরই শোরুম। এটা হচ্ছে ঠিক দোলতলায় সুধী মেমোরিয়াল স্কুল, তার ঠিক অপোজিটেই এই কার ওয়ার্ল্ড বলে ছোট্ট মতো একটা দোকান, সামনে অনেক গাড়ি পার্ক করা, দেখতেই পারছো। তো সেখানে আর কি আমরা এসছি এখন। তাকাও তাকাও।
তো চলো ফাইনালি বসে পড়লাম নিজের গাড়িতে। তো বেশ ভালো লাগছে জানো তো। দেখো, গাড়ি অনেকেরই আছে, তো এবার এইখানে নিজের গাড়িতে, এতদিন তো নর্মালি ক্যাবে চড়েছি, চড়েছি, কিন্তু নিজের গাড়িতে বসে কোথাও ট্রাভেল করার, সত্যি কথা এই জিনিসটা মানে যাদের লাইফে ঘটেছে হয়তো তারা এটা খুব ভালো মতো বুঝবে। তো সেটাই আর কি। হ্যাঁ, আমি বলছি এটা সেকেন্ড হ্যান্ড কার, নট ফার্স্ট হ্যান্ড, কেন কি যেহেতু নতুন আমাদের জীবনে গাড়ি, সেই জন্য কখনোই ফার্স্ট হ্যান্ড নেওয়াটা ঠিক নয়, তো সেই জন্য সেকেন্ড হ্যান্ডই নিয়েছি। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে গৌরীপুরে, কেন কি গাড়িটাকে আগে পুজো করাবো, তো সেই জন্য গৌরীপুর কালীবাড়ি বিরাটির পাশেই যে গৌরীপুর কালী মন্দির, সেখানে আসলাম। এসে এখন গাড়ির পুজোর জন্য সব যোগাযন্ত্র করেছিলাম। তো বাড়ির থেকে ওই নারকোল টারকোল, তারপরে লেবু টেবু এগুলো সব কিনে এনেছিলাম, আর এখানে ঠাকুরমশাই আমাদের গাড়িটাকে এখন পুজো করে দিচ্ছেন। এটা ধরে রাখতে হবে। ধরো, এটা ধরো। হ্যাঁ, পোপল হয়ে গেছে। তো গৌরীপুর থেকে গাড়ি টাড়ি পুজো করিয়ে তারপরে গেছিলাম আমি আমার বাড়িতে, যেহেতু মা বাবা আমাদের গাড়িটা এখনও দেখেনি, সেই জন্য মা বাবার কাছে একটু গেছিলাম দেখাতে। তো সেখানে আর গিয়ে কোনো তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়নি। তো এখন আর কি বাড়ি ফিরছি, বারাসাতে যাচ্ছি। তো আর কি এই গাড়ির আমি যাবার সময় আমি পেছনে বসেছিলাম, আমি ঋষিকে বললাম আমি যাবার সময় সামনে বসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আর কি আমরা গাড়িটাকে নিয়ে একবারে গ্যারেজও আমাদের ঠিক করা, তো গ্যারেজে ঢুকিয়ে দেবো, যেটা আর কি আমার একদম শ্বশুরবাড়ির পাশেই। আর সত্যি কথা বলতে পাশাপাশি যদি গ্যারেজ না নিই, মানে যখন তখন কোথাও বেরোতে গেলে সেই হেঁটে গিয়ে গাড়ি নিয়ে এসে আবার ওখানে গিয়ে গাড়ি রেখে বাড়ি ঢোকা, এটা একটা খুব বড় মানে মাথার হেডেক হয়ে থাকবে। তো সেই জন্যই পাশাপাশি এই গ্যারেজটা পেয়ে গেলাম, ফাঁকাও ছিল, সেই জন্য একবারে আজকে এই গাড়িটা একদম গ্যারেজে রেখে দিচ্ছি। তো এই ছিল আজকের একটা ভ্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যরকম, একটু নতুনত্ব ভ্লগ। তো কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাতে আমাদেরকে ভুলো না, ডু কমেন্ট। হ্যাঁ, জীবনের প্রথম একটা জিনিস, লাইফের অ্যাসেট বলতে পারো, খুব খুব আনন্দও হচ্ছে, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।